প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন সারা দেশের মতো রংপুরেও জমজমাট মাঠ। জেলার কাউনিয়া ও পীরগাছায়, উপজেলার হাট বাজার গ্রামগঞ্জ সর্বত্র নির্বাচনী আমেজ। আসছে ৮ মে নির্বাচন নিয়ে প্রচার প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। ফাহাদ হোসেন সাহসের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুমণি শুভ। গত ২৩ এপ্রিল নির্বাচনে প্রতীক বরাদ্দের পর থেকেই রংপুরের পীরগাছা ও কাউনিয়া উপজেলায় প্রচারে নেমেছেন প্রার্থীরা। প্রায় প্রতিদিনই করছেন জনসংযোগ। উপজেলা দুটি ছেয়ে গেছে পোস্টার আর ব্যানারে, মাইকিং করেও চলছে প্রচারণা। প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে, চাইছেন ভোট, দিচ্ছেন প্রতিশ্রুতি। প্রথমেতে আমি শিক্ষা ক্ষেত্রে বেশি গুরুত্ব দেব। এই উত্তরাঞ্চলের লোক, আমরা কৃষি নির্ভর এবং কৃষি বান্ধব কিছু কর্মসূচি আমি গ্রহণ করব। যুব সমাজটা অনেকটাই মাদকের দিকে এগিয়ে যাচ্ছে। আমি চাবো যে তারা যেন মাদক ছেড়ে খেলাধুলায় মনোযোগী হয়। এই দুই উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭ প্রার্থী, যার মধ্যে একজন জাতীয় পার্টির আর একজন স্বতন্ত্র। বাকি ৫ জন আওয়ামী লীগ সমর্থিত। ৯টা ইউনিয়নে যে 4টে প্রার্থী দাঁড়ায়, অবশ্যই ভাগাভাগি হবে। যার কপাল আছে সে আসবে। আমার ভোট আমি ভাই ইনশাআল্লাহ যাকে খুশি, যাকে পছন্দ মনে করবো আমি তাকেই দেবো। আমার ভোট টাকা দিয়ে কেউ কিনতে পারবে না। কন্টেস্ট হবে আর কি, সবাই ভালো পর্যায়ে আছে। ভোটারদের সাথে সাথে প্রার্থীরাও আশা করছেন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের। আমরা একই দলে 3 জন, একজন জাতীয় পার্টির। এখানে বাধার সম্মুখীন আমরা প্রার্থীরা কেউ হচ্ছি না, তবে কিছু কিছু ইউনিয়নে একটা আগ্রাসী ভাব আছে। সাধারণ ভোটারদের কাছে আমি ভালো সাড়া পাচ্ছি এবং আমার কাছে মনে হচ্ছে পীরগাছার মানুষ ভোট দেওয়ার জন্য একটা জায়গা খুঁজতেছে। সাধারণ জনগণ আমাকে আসলে সাদরে গ্রহণ করতেছে। তাদের একটাই কথা, আমরা উপজেলার মতো একটা বড় পদে অবশ্যই শিক্ষিত ইয়ং ব্যক্তিকে চাই। নির্বাচনে আওয়ামী লীগের একাধিক প্রার্থী থাকা সত্ত্বেও সবাই নিজ নিজ জয়ের ব্যাপারে আশাবাদী। পীরগাছায় জয়ের ব্যাপারে আশাবাদী জাপা নেতা ও বর্তমান চেয়ারম্যান আবু নাসের শাহ মোহাম্মদ মাহবুবুর রহমানও। সিরাজুমণি শুভ, নাগরিক। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি।